শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আজ আকাশে বাতাসে আজ দোল উৎসব। প্রকৃতি যেমন নতুন রঙের সাজে সেজেছে, তেমনি নবগ্রামের মানুষও আজ উৎসবে মেতে উঠেছে। উৎসব মানেই তো মানুষের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলিয়ে দেয়, মানুষ সতেজ প্রাণবন্ত হয়ে ওঠে। কিন্তু আমি এখানে প্রথমে আসতে চাইনি। কেন আসবো বলি, কেন আসবো? আজ আমার ঘর আলো করে আমার খুকুমণি এসেছে। সেই তো আমার জীবনের সুখ স্বপ্ন ভবিষ্যতের আশার আলো। তাকে আমার এক বিন্দু চোখের আড়ালে রাখতে ইচ্ছে করে না, কিন্তু আমার স্ত্রী বিমলা সেই তো আমাকে জোর করে এখানেই পাঠালো। ভাগ্যিস এসেছিলাম, এসে দেখলাম সত্যি আনন্দ সবার জন্য। আমি বেরিয়ে এসেছি, তোমরা সবাই বেরিয়ে এসো, সবাই মিলে আনন্দ করো, আনন্দ। শোনো, নবগ্রামের সবাই এখন দোলের উৎসবে মেতে উঠেছে, আর এটাই সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে নবগ্রামে যাদের বাড়িতে সদ্যজাত সন্তান আছে সেই সন্তানগুলো তুলে আনো। কি করে তুলে আনবো? চারিদিকে তো লোকজন আলোর বন্যা। এই সময় বাচ্চা চুরি করতে গিয়ে যদি আমি ধরা পড়ে যাই, না না, আমি ওসব পারবো না, পারবো না। বিড়াল নয়, হিংস্র বাঘ। ভৈরব, নাম আমার ভৈরব বসাক। আমার ভয়ে কেউ কখনো আমার মুখের উপর না করার সাহস পায় না। আর তুমি যেমন করে হোক অসম্ভবকে সম্ভব করতেই হবে। তাছাড়া তুমি মিশন সাকসেস করতে না পারলে তোমার স্বপ্ন যে অধরা থেকে যাবে ডার্লিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্বপ্ন পূরণের জন্য যত বড় কঠিন কাজ হোক না কেন আমাকে তা করতেই হবে, তা না হলে যে আমার মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। কি ভাবছো ডার্লিং? হ্যাঁ? না না, কিছু না কিছু না কিছু না, আমি এক্ষুনি যাচ্ছি। এই নাও বাচ্চা, দেখো আমি কিন্তু আবার কথা রেখেছি। এবার তোমার প্রতিশ্রুতি রক্ষা করার পালা। কেন করো কান ছাড়া পালা? বলছি তো তোমার সব সমস্যার সমাধান আমি করে দেবো। ভৈরব, চলো চলো। ওগো, ওগো, তোমরা কে কোথায় আছো? ছুটে এসো, আমাদের সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুমি এমন করে চিৎকার করছো কেন? আমাদের আমাদের খুকুমণিকে পাওয়া যাচ্ছে না। না না নয় গো, হ্যাঁ, আমি খুকুমণিকে দুধ খাইয়ে ওই পাড়ার মেয়েদের সঙ্গে একটু গল্প করছিলাম, ফিরে এসে দেখি আমাদের খুকুমণি নেই। তুমি কি বলছো বিমলা? সবাইকে জিজ্ঞাসা করলাম, আমার খুকুমণির সন্ধান কেউ দিতে পারলো না। ওগো, ওগো, তুমি যাই হোক একটা কিছু করো, আমি যে খুকুমণিকে ছাড়া বাঁচতে পারবো না, আমি যে খুকুমণিকে ছাড়া বাঁচতে পারবো না। ভেঙে পড়ো না বিমলা, তুমি ভেঙে পড়ো না। বুকে পাথর চাপিয়ে ধৈর্যের বাঁধ তৈরি করো। তুমি দেখবে একদিন না একদিন আমরা খুকুমণিকে খুঁজে পাবোই, আমরা খুকুমণিকে খুঁজে পাবোই। খুকুমণি! এইবার বাচ্চাটাকে তুলে দেবো আমি আমার বিজনেস পার্টনার রঘুর হাতে। রঘু বাচ্চাটাকে পাচার করবে আরবে, বিনিময়ে পাবো লক্ষ লক্ষ টাকা। শিশু বাজারে রঘু হাতটা পাকিয়েছে ভালো, হাজার হোক ও তো আমারই শিষ্য। আমি থিত্থ, তুই গুলু, আর এই পাবলিকের পেদানি তোকে দিয়ে থুলু। রঘু, দে বাচ্চাটাকে আমাকে দে, ওকে আমি আলবে পাচাল করে লক্ষ লক্ষ টাকা কামাবো। না, একে তোমরা আরবে পাচার করতে পারবে না। এই দুগ্ধবৎসল শিশুটা কি অপরাধ করেছে তোমাদের সঙ্গে? ওর জীবনটাকে ভাবে নষ্ট করে দিও না। আরে না 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 না, ওর জীবন তো আমরা নষ্ট করছি না, বরং ওকে নতুন জীবনের সন্ধান দিচ্ছি। ও আরবে গিয়ে সুখে জীবন কাটাতে পারবে, ভবিষ্যতে ওই হবে আরবের সেরা সুন্দরী। তা কখনো সম্ভব নয়। গোলাপকে যে বাগানেই রোপণ করো সেই গোলাপই থাকবে।
একটা বাঙালি শিশু কখনো আরবি হয়ে উঠতে পারে না। মাঝখান থেকে জীবন খাতা থেকে মুছে যাবে কিছু সুখী অধ্যায়। দাও না গো, বাচ্চাটাকে আমাকে দাও না। আলে তোমাকে দেবো মানে? গতবারের বন্যায় আমার স্ত্রী, পুত্র আর 1 মাসের শিশু কন্যা সতের ঘুরে নিতে তলিয়ে গেছে। তাদের স্মৃতি আমার মনির মনি কোঠায় এখনো তাজা। রোজ রাতে নিঃসঙ্গ মনি তাদের স্মৃতি আমার বুকে ঝড় তোলে। আমি হা হা করে কাঁদি। আমার আপন বলতে তো কেউ নেই। দাও না গো, দাও না গো বাচ্চাটাকে, আমি ওকে কন্যা স্নেহে মানুষ করব। হ্যাঁ, তুমি ওকে কন্যা স্নেহে মানুষ করবে, আপনজনদের সাথ পাবে। তাহলে আমরা কি পাবো? মকা, মকা পাবো, মকা। আরে না 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 না, তোমার ইচ্ছে আমরা পূরণ করতে পারবো না। তুমি আর বাধার প্রাচীর হয়ে দাঁড়িও না। বিড়াল নয়, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। আমার সামনে কেউ বাধার প্রাচীর হয়ে দাঁড়ালে প্রতিহিংসার বুলডোজার চালিয়ে তাকে আমি নিমিষে মাটির সাথে মিশিয়ে দেব। কুল কুল ভৈরব কুল। অল্পতে মাথা গলম করলে চলবে না, বিষয়টা একটু ভেবে দেখ। ওই থিতুটা আলোপ থুন্নলি হলে আমাদের কি লাভ? লাভ? আরে থোনার ডিম পাড়া রাধং থেকে একেবারে মেলে না ফেলে তাকে বাঁচিয়ে রাখলে সারা জীবন ডিম পাবো, ডিম। এই কি বলতে চাইছিস? বাচ্চাটাকে নীলকণ্ঠকে দিয়ে দে। আরে কোকিলে থাক, কাকের বাথায় মানুষ হোক। ও যৌবনে দুয়ার এলে সেই দুয়ারে আমরা নৌকো বাতিয়ে বাণিজ্য যাত্রায় বেরিয়ে পড়বো। ও যৌবন বিক্রির টাকায় আমলা হয়ে উঠবো কোটিপতি। বেশ, তুই যখন চাইছিস তখন তাই হোক। নীলকণ্ঠ ওকে মানুষ করুক। তবে একটা কথা মনে রাখিস, পরে যদি কোনোদিন ও শালা আমাদের সঙ্গে বেইমানি করে, তখন কিন্তু আমি বিড়াল নই, হিংস্র বাঘ। আমার ভৈরব বসাক। না না না, ও কিছু করবে না, ও কিছু করবে না। কারো হয়ে কারোর সঙ্গে বেইমানিও করবে না। তোমরা যা চাইবে ও তাই করবে। আমি ওকে নিয়ে চললাম, আমি ওকে নিয়ে চললাম। এই নীলকণ্ঠ দেখছি বাজ পাখি হয়েছে, ছো মেরে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। আর আমরা ও ফুমন্তর দিয়ে পাখিটাকে বথে রাখবো। পাখি বলো হয়ে আমাদের হয়ে কথা বলবে। চল আমরা অন্য পাখিগুলোকে খাঁচায় বন্দি করি। তো কিন্তু তার আগে পাখি যদি খাঁচা ভেঙে পালিয়ে যায় তখন কি করবি রঘু? আমি ধলস্ত ঘুঘু, আমার খাতা ভেঙে পালিয়ে দেওয়া অত কথা নয়। তারপর যদি ও পালানোর চেষ্টা করে নাও, তাহলে আমি নিজের হাতে ও ডানা দুটো কেটে ফেলবো। তখন দেখবি পাখিটা নিজে থেকে বলছে, খাতায় বন্দি ময়না, আল কখনো পালাবো না। রঘু! ওর ভিটাই চলাবো ঘুঘু। বড় হয়েও যদি প্রতিবাদী হয়ে ওঠে, তার প্রথম আঘাতটা হানবো আমি তোর উপর। আমার চলার পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালে না 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 না, তোমার চলার পথের বাধা হয়ে আমি কখনো দাঁড়াবো না। বরং তোমার চলার পথ যাতে মসৃণ হয় আমি সেই ব্যবস্থাই করব। তুমি শুধু আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমার পেটের বেড়ে ওঠা বাচ্চাটাকে স্বীকৃতি দাও। বিড়াল নই, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। আমি তো বলেছি। হ্যাঁ, তুমি বলেছিলে তোমার কথা মতো বাচ্চা চুরি করে এনে দিলে তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দেবে। আমি তো তাই করেছি বলো। বাচ্চা চুরি করে এনে তোমার হাতে তুলে দিয়েছি। বেশ করেছো, খেলা শেষ, পয়সা হজম। তার মানে মানে আমি বলছিলাম কি, ওই টিনা, মিনা, জিনা, এইরকম কত মেয়ের সঙ্গে আমি রাত কাটিয়েছি। তারা যদি সবাই এসে বলে স্মৃতিতে সিঁদুর দিয়ে স্ত্রীর স্বীকৃতি দাও, সেটা কি আমার পক্ষে সম্ভব? তুমি বলো। দেখো, তুমি কার সঙ্গে কি করেছো সে খবরে আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু জানি আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। সবিতা। তুমি আমাকে ভালোবাসার বাহুডোরে বেঁধে স্বপ্ন দেখিয়েছো। সবিতা। আমি সেই স্বপ্নে রাজপ্রাসাদের রানী হয়ে বাঁচতে চাই না। আমি চাই তোমার কুড়ে ঘরে দাসী হয়ে বেঁচে থাকতে। ঠিক বলেছো সবিতা, তুমি ঠিক বলেছো। দেখো, লম্ফের আলো কখনো চাঁদ হতে পারে না, ভৈরব, উনুনের আঁচ কখনো সূর্যের সমান নয়, ভৈরব। আর জোনাকি কখনো মাটির প্রদীপ হতে পারে না। আচ্ছা, আমাকে
স্বীকৃতি দিতে এই কথাগুলো তুলনা করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তবে তুলনা যখন টেনেই এনেছো তখন বলি, লম্ফ চাঁদের সমান না হলেও রাতের অন্ধকারে খাবারের থালায় কিন্তু লম্ফই আলো দেখায়। সবিতা! উনুন সূর্য সমান না হলেও উনুনের আঁচে কিন্তু খাবার সেদ্ধ করা হয়। সবিতা! আর মাটির প্রদীপ নয়, জোনাকির আলোয় আলোকিত হয়ে ওঠে বাবুই পাখির বাসা। সবিতা! প্লিজ প্লিজ ভৈরব, প্লিজ প্লিজ, তুমি আমার সঙ্গে প্রতারণা করতে পারো না। আমার কথা শোনো। জলে কুমির ডাঙ্গায় বাঘ, আমার নাম ভৈরব বসাক। আমি যে কত ভয়ানক তা তুমি জানো না সবিতা। তবু তুমি যখন আমার উপকার করেছো তার পুরস্কার তো তোমায় দিতে হয়, তাই না? এই নাও সবিতা, এই নাও তোমার পুরস্কার। ভৈরব, তুমি আমাকে সবিতা, আমি বন্ধ করে দিলাম তোমার সব হিসেব নিকেশের খাতা। শয়তান, আমি তোমাকে কে আছো? কে আছো? কে আছো? আমাকে বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! কে আছো? আমাকে কে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে? কে 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 আপনি? তার আগে আপনি আমাকে বাঁচান। বিশ্বাস করুন, আমি বাঁচতে চাই। আপনি আমাকে হাসপাতালে নিয়ে চলুন। হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে। আমার নিজের জন্য না হোক, আমার এই পেটের বাচ্চাটাকে আপনি বাঁচান। কিন্তু এই অবস্থায় তোমাকে হাসপাতালে নিয়ে গেলে আমি যে পুলিশের কাছে ফেঁসে যাব। তাই বলে মানবিকতার কাছে আপনি হার স্বীকার করবেন? কর্তব্যের ডানা ছেটে আপনি স্থবির হয়ে যাবেন। চোখের সামনে ডানা কাটা পাখিটাকে ছটপট করে মরতে দেখবেন, বিবেক যন্ত্রণা আপনাকে কুরে কুরে খাবে না? কিন্তু আমি জানি আপনার জীবনে বিপদের কালো মেঘ জমাট বেঁধেছে। ধেয়ে আসছে অকাল বৈশাখীর ঝড়, যে ঝড়ে আপনার হৃদয় তন্ত্রীকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে। অফিসার! আমি জানি আপনার মনের অবস্থার কথা। আমার অসহায় অবস্থা কথা আপনি জানেন? হ্যাঁ জানি। আজকের এই উৎসব মুখর দিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমার উপর ছিল, কিন্তু এত বড় এলাকা কোথায় কি হচ্ছে সবটা জানা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই দুষ্কৃতীরা সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার শিশুকন্যাকে চুরি করেছে। আর খবরটা পাওয়া মাত্র আমি ছুটে গেছিলাম আপনার বাড়িতে। আপনার স্ত্রীকে দেখে আমার সব শেষ হয়ে গেল অফিসার, আমার সব শেষ হয়ে গেল। একমাত্র সন্তানকে হারিয়ে আমরা কি নিয়ে বাঁচবো আপনি বলতে পারেন স্যার? আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। এক সন্তান আর পিতার করুণ কান্না আমার হৃদয়কে ছুঁয়ে দেয়, কিন্তু পারি না কিছু করতে, কারণ আমি যে সামান্য হাবিলদার। এখানে এখন সন্ত্রাসের রাজত্ব চলছে। এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, মনে প্রশ্ন জাগছে, আমার আপনার মধ্যে এ দেখাই শেষ দেখা নয় তো? ঠিক ঠিক বলছেন আপনি। যদি কোনোদিন ক্ষমতা অর্জন করতে পারি, এ হাবিলদার দুর্জয় রায় আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছে, এখানে যে খুন সন্ত্রাস অপশাসন চলছে তার সমূলে উপরে ফেলার চেষ্টা করব। রামরাজ্য প্রতিষ্ঠা করতে না পারি, শান্তির ফেরিওয়ালা হয়ে মানুষকে বাঁচার স্বপ্ন তো দেখাতে পারবো। অফিসার! আর এক মুহূর্ত দেরি না করে ওনাকে হাসপাতালে ভর্তি করে আপনি যাতে আইনি ঝামেলায় জড়িয়ে না পড়েন তার ব্যবস্থা আমি করব। শুধু কথা দিন, ওনাকে শুশ্রূষা করে বাঁচিয়ে তুলবেন। বেশ, আমি কথা দিলাম, কিন্তু আপনি। আমার বদলি অর্ডার চলে এসেছে, কালই আমাকে চলে যেতে হবে। চলুন, আর এক মুহূর্ত দেরি না করে ওনাকে হাসপাতালে ভর্তি করে চলুন। এইভাবে কেটে গেল দীর্ঘ কয়েকটি বছর। শুরু হচ্ছে 25 বছর পর। ধূপকাঠি চাই বাবু, ধূপকাঠি। অনেক রকম সুগন্ধি ধূপকাঠি আছে। এই যা দাদা ভাই, এটা নাকি একটা ধূপকাঠি। দাদা ভাই, নিন না একটা ধূপকাঠি। আরে না 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 না, একদম ঠকবেন না, একবার বিশ্বাস করে দেখুন, একদম ঠকবেন না। ধূপকাঠি চাই বাবু, ধর পালাচ্ছে চাই ধূপকাঠি। দেখি কি আপনি? পরে বলছি, তার আগে আমাকে একটু লুকোনোর ব্যবস্থা করে দিন তো। কোথায় কোথায় লুকাই বলুন তো? এই এই আপনার পেছনেই লুকিয়ে পড়ি। আরে আরে আরে, কে বলুন তো আপনি? এইভাবে আপনি আমাদের পেছনে লুকিয়ে পড়ছেন কেন? শুনতে পাচ্ছেন না? ওরা আমাকে ধরার জন্য এখানেই আসছে। ওরা কারা? কেন আপনাকে ধরে চলে আসছে? ওরা মানে আমার বাড়ির লোকেরা। আপনার বাড়ির লোক? হ্যাঁ, আমাকে জোর করে আমার অপছন্দ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিল। তাই আমি ছাজনাতলা থেকে পালিয়ে এসেছি। কিন্তু কেন? আমি একটা ছেলেকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। সে না হয় বুঝলাম, কিন্তু তা যখন হয়নি তখন বাড়ির পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করা উচিত ছিল। এইভাবে পালিয়ে আসাটা আপনার একদম ঠিক হয়নি। শেষ পর্যন্ত আপনি ওই কথা বলছেন। আমি এখন কোথায় যাব গো? চুপ করুন, চুপ করুন। আপনাকে নাকি কান্না কানতে হবে না, যান বাড়ি ফিরে যান বলছি। আবার কাঁদে। চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না, আমি যাব না। যাবেন না মানে?
আরে আপনি বাড়ি ফিরে না গেলে আপনার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন যে ছেলেটির সঙ্গে আপনার বিয়ে হবে তার সামাজিক সম্মানের কথা? ওসব কথা ভাবতে আমার বই গেছে, আমি বিয়ে করব না, ব্যাস। বললেই হলো, আমি আপনাকে জোর করে আপনার বাড়িতে দিয়ে আসবো। বলি কেমন করে জোর করবেন? জোর করলে তো আমার গায়ে হাত দিতে হবে। আমার গায়ে একবার হাত দিয়ে দেখুন না, ওই শ্লীলতাহানির কেসে 6 বছরের জন্য জেলে পাঠিয়ে ছাড়বো। তো আচ্ছা, মুশকিলে পড়ে গেল। আচ্ছা, এখন আপনি কি করবেন, কোথায় যাবেন? কি করি বলুন তো? আপনি আমাকে জিজ্ঞেস করছেন? না 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 না, ও পাড়ার মদনাকে জিজ্ঞেস করছি। শালা ভজা একটা, আপনি ছাড়া আমার সামনে আর কে আছে শুনি যে আমার সমস্যার সমাধান করবে? আরে আরে আরে, চুপ করুন। আপনাকে আর কান্নাকাটি করতে হবে না। আপনি বরং একটা কাজ করুন, আপনার ভালোবাসার মানুষের কাছে পালিয়ে যান। এই এতক্ষণে একটা ঠিক কথা বলেছেন। আসলে প্রেমিক তো, তাই প্রেমিকার কথা ঠিক বুঝতে পারবেন। মানে আপনি যেভাবে হ্যান্ডসাম দেখতে, তা প্রেমিক হয়ে যান না। তাই ভাবছি প্রেমিকের সঙ্গেই পালাই। হ্যাঁ, তাই যান। তবে চলো। নয়, আমার আগের প্রেমিকটা তো তোমার মতো তো হ্যান্ডসাম ছিল না, তাই সিদ্ধান্তটা আমি চেঞ্জ করে ফেললাম। পালাতে যদি হয় আমি তোমার সঙ্গেই পালাবো। আচ্ছা, তোমার মতলবটা কি বলতে পারো? ওই যে তোমাকে নিয়ে পালানো আর বাড়ির লোকের কাছে ধরা পড়ে বলে দেওয়া তুমি আমার প্রেমিক। শাট আপ! এতক্ষণ তুমি তো আমার সঙ্গে নাটক করছিলে। আসলে তোমার প্রেমিক কেউ নেই। ছিল তো, কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল, কিন্তু এখন আর সে নেই। এখন তুমি আছো আমার হৃদয় প্রাণ জুড়ে, শুধু তুমি আর তুমি। চুপ, একদম চুপ। দারিদ্র কাকে বলে জানো? অভাব কি জিনিস কোনোদিন নিজের চোখে দেখেছো? বেকারত্বের জ্বালা কোনোদিন অনুভব করেছো? আমি করেছি, আমি অনুভব করেছি। পেটে খিদে থাকলে না ওইসব প্রেম ভালোবাসা ঝাল্লা গলে পালিয়ে যায়। পারবেন খালি পেটে প্রেম নিবেদন করতে, ভালোবাসার স্বপ্ন দেখতে? কি হলো, চুপ করে দাঁড়িয়েছেন কেন? জবাব দিন বলছি। আরে খালি পেটে প্রেম করবো কেন? দেখে মনে হচ্ছে তুমি একজন শিক্ষিত, তুমি চাকরি করবে। চাকরি? আপনার সেন্স অফ হিউমারটা দেশি বেশ প্রখর। আর চাকরি তো এখন আকাশের চাঁদ, যাকে দিয়ে স্বপ্ন দেখা যায় কিন্তু বাস্তবে ধরা যায় না। সরকারি বেসরকারি সমস্ত চাকরির দরজা এখন নো এন্ট্রি বোর্ড ঝোলানো। সবই তো এখন ডিজিটালাইজেশন। এই মানুষগুলোর চেয়ে ওই যন্ত্রের কদর অনেক বেশি। তার মানে তুমি কি বলতে চাইছো? আবার কথা কার কি এসে যায়? এখন তো চাকরির নামে প্রহসন চলছে। বেকার ফিস দিয়ে চাকরি পরীক্ষায় বসছে, কিন্তু কে যে চাকরি পাচ্ছে তা কেউ বলতে পারবে না। বেকার সমস্যা দিশা কোথায়? হতাশা, নৈরাশ্যে যুব সমাজের দিকভ্রষ্ট। এই নৈরাজ্যের দেশে আর শুধু নেই আর নেই আছে। আর সেটা পেতে হলে নৈরাশ্যকে বিসর্জন দিতে হবে, মন থেকে মুছে ফেলতে হবে হতাশকে। দেশকে সমাজকে এতটা নেতিবাচক ভাবার সময় এখনো আসেনি বলেই রাতের অন্ধকারকে দূরে সরিয়ে সকালে রক্তিম সূর্য উদয় হয়। ঝরা পাতার আড়ালে উকি মারে নবকিশলয়, শুকিয়ে যাওয়া ফুলের ডালে আবার ফোটে ফুল। সমাজের বুকে যে অন্যায় অত্যাচার অবিচার চলছে তা একদিন ঝড়ে থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে। ছিন্ন মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। কিন্তু স্যার, এই অনিশ্চিতের হাতে জীবনকে সঁপে দিয়ে তো আর বসে থাকা যায় না। কাল যা করার কাজ আজ না করলে এই জীবনটাই যে অনিশ্চিত হয়ে যাবে। করবেন, নিশ্চয়ই করবেন। তা না হলে তো জীবন থেমে যাবে, অন্ধকারে হারিয়ে যাবে মানুষ। শিক্ষা চেতনা দিয়ে সমাজকে গড়ে তোলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে। ক্যারিয়ার হন, সফলতা আসবেই। এনিওয়ে, আপনারা নিশ্চয়ই সদ্য বিয়ে করেছেন। বিয়ে? দেখুন না স্যার, সকালেও আমাকে বললো তুমি কোণের সাজে বেরিয়ে এসো, আর আমি তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবো। আর এখন নানা ওছিলাই আমাকে বিয়ে করতে অস্বীকার করছে। না স্যার, ও মিথ্যা ভুল বুঝে আপনাকে। দেখছেন স্যার, দেখছেন আপনার সামনে কেমন উল্টো পাল্টা কথা বকছে। ওকে বিশ্বাস করে আমি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এখন যদি ও আমাকে বিয়ে করতে অস্বীকার করে, তাহলে যে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না স্যার। আপনি আর বিচার করুন স্যার, আপনি আর বিচার করুন। নায়ক ম্যান, এইভাবে একটা মেয়েকে ঠকানো ঠিক নয়।
প্রেমে কাটা থাকতে পারে, ভালোবাসায় থাকতে মান অভিমান। তাই বলে সত্যকে অস্বীকার করা ঠিক নয়। আমি আইনের রক্ষক হয়ে তা হতে দিতে পারি না। ঠিক বলছেন স্যার, ঠিক ঠিক শতধিক তোমার। এও shut up! আর কোনো কথা নয়। যদিও আমি আপনাদের অপরিচিত, তবু সিনিয়র হিসেবে বলছি, ভালোবাসার মানুষকে কাছে টেনে নিন। ঠিক আছে, আমি আপনাদের মিলিয়ে দিচ্ছি। আশা করি এইভাবে হাত ধরাধরি করে সারাটা জীবন কাটিয়ে তুলবেন। আপনি বদলি হয়ে নবগ্রামে যাচ্ছি। আমার বোন বিউটি জিনিসপত্র নিয়ে অনেক আগে স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন ধরার তাড়া আছে। তা না হলে আপনাদের বিয়েতে কবজি ডুবে পেটটা ভরে খেয়ে যেতাম। কেমন আছি? স্যার ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে। তা কি বুঝলেন মশাই? বেশ মজার মানুষ। তা এতক্ষণ তো বেশ পাকা অভিনেত্রীর মতো অভিনয় করলে। এটা করা কি খুব প্রয়োজন ছিল? ছিল তো। দেখলাম তোমার ভালোবাসার গভীরতাটা কতখানি। তা কি দেখলে? সে পরে বলছি। তার আগে বলো তো, যে দাদা একটা বিরাট বিজনেসম্যান, যে নিজে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে, সে হঠাৎ ধূপকাঠি নিয়ে এই রাজপথে। ধরে নাও এটা একটা অভিনয়। অভিনয়? হ্যাঁ অভিনয়। এই চাকরির আকালের বাজারে এটা একটা প্রতীকী প্রতিবাদ। এই যুব সমাজকে সেলফ-মেড হতে অনুপ্রাণিত করা। কেউ যদি চপ্পাজে কিংবা ছোটখাটো ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তাতে লজ্জার কি? তাই বন্ধুরা মিলে এই রাজপথে নেমেছি। পথেই মানুষকে সঠিক দিশা দেখায়। প্রতিকূলতাকে জয় করতে হলে এই পথেই নামতে হবে। যেমন আমি আমার যুদ্ধের নতুন খোঁজ পেয়ে গেছি। কি পেয়েছো তুমি? আমি 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 ভিডিওর জন্য সিলেক্ট হয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। আর এই খবরটা দেওয়ার জন্যই তো এখানে আসা। তারপর তো সাতকাণ্ড রামায়ণ হলো, সে যাগি এই আনন্দ। তুমি জানো আমার জয়ালেটাটা এলে না, আমাকে যে আমার কাজের জায়গায় চলে যেতে হবে। হ্যাঁ সে তো যাবে। তোমার কর্তব্যের পথ মসৃণ আর কুসুমাতীর্ণ। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। ব্যাস, শুধু এইটুকু, আর কিছু নয়। আর কি থাকতে পারে? আছে গো আছে। আমার একদিকে যেমন আছে আমার কর্তব্য, অন্যদিকে আছো যে শুধু তুমি। ময়না, একদিকে আছে আমার দায়িত্ব, অন্যদিকে যে আমার প্রেম, ময়না, আমার ভালোবাসা। এই আনন্দ, তুমি জানো আমি যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। ময়না, ঘর বাঁধার স্বপ্ন। আর সেই ছোট্ট কুঁড়ে ঘরে জনম জনমের সাথী হয়ে থাকতে চেয়েছি শুধু তুমি আর আমি। ময়না, আজকে শুধু এই দুজনা, আর কারো দিনে তো নয়। আজকের এই দিন শুধু এই দুজনার, আর কারো দিনে তো নয়। ও আর কারো দিনে তো নয়। তোমার আমার প্রেম আজকের এই দিনে, তোমার আমার প্রেম আজকের এই দিনে, জানাবো যে তার পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিনে তো নয়। ও আর কারো দিনে তো নয়। জানি না কিভাবে পেল যে নতুন জীবন। লা 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 লা। জানি না কিভাবে মন পেল যে নতুন জীবন। যে কথা বলে যায়, যে কথা বলে যায়, কথা সে আর থাকে না, গান হয়ে যায়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিনে তো নয়। আর কারো দিনে তো নয়। ও, আর কারো দিনে তো নয়। না
একাকী হতে পারবো না। জীবনটা নিজে সম্পূর্ণ নিজের, তাই একে উপভোগ করার অধিকার আমার নিজের আছে। বড় বাবু আছেন নাকি? বড় বাবু কে কে আপনি? বলা নেই কোয়া নেই, শাসকালে গেট খুলে বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন বলে এটা কি থানা? ওখানে যেতে মানা, তাই তো কোয়ার্টারে চলে এলাম। কিন্তু আপনি কে? আমি দুর্জয় রায়ের ছোট বোন। ওহো, তার মানে বড় বাবু আপনার দাদা? আপনি কি একটা হাঁদা? হাঁদা? হ্যাঁ, আপনি একটা হাঁদা। আপনি বাংলা ভাষা বুঝতে পারছেন না? কেন? রাজা কেন এখানে বদলি নিয়ে এলো? সাতরা মেরে হাতে উঠেছি হাতে। এখানে তো অক্সিজেনের কোনো অভাব নেই, তাহলে হাঁপিয়ে ওঠার কারণটা কি জানতে পারি? মা? আরে আরে, ওকে মা বলে সম্বোধন করবেন না মশাই। ওরকম পেট কাটা পিট কাটা পোশাক যদি মায়েরা পরে, তাহলে ছেলেদের দল তো মেয়েদের পরিবর্তে তার মাকে বিয়ে করতে চাইবে। লজ্জা করে তোকে বোন বলে পরিচয় দিতে, তোকে শিক্ষিত করতে শহরে কলেজে লেখাপড়া শিখেছিলাম। এখন দেখছি শিক্ষা তো নয়, কিভাবে সভ্যতার মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খেতে হয় সেটা ভালো করে শিখে এসেছিস। দাদা, একটা বাইরের লোকের সামনে তুমি আমাকে অপমান করছো। ওইরকম একটা পোশাক পরে বাপের বয়সী ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে থাকার পরও তুই বলছিস তোর মান অপমান আছে? না 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 না, ওনাকে এইভাবে বলবেন না। সত্যি তো আমি বাইরের লোক স্যার, আমি বরং পরেই আসছি। আপনি যখন খুশি আসুন, তা এখানে আসার কারণটা কি? না মানে আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারছেন না। আপনি? আমি দিবাকর দাস। দিবাকর দাস। ও হ্যাঁ, মনে পড়েছে। আরে মশাই, পরিচয়টা তো আগে দেবেন। কি করে দেবো স্যার? দিল্লি থেকে আসার পর থেকে বোনের সঙ্গে ঝগড়াই মেতে উঠেছে। সরি। তাহলে আমার কথা মনে পড়েছে? পড়বে না? সেদিনের সেই কথা মনে পড়লে তো আপনাকে সবসময় চোখের সামনে দেখি। যাক সে কথা, আপনি আপনার স্ত্রী কেমন আছেন? বিবাহযোগ্য মেয়ের বাবা হিসেবে যেমন থাকার কথা ঠিক তেমনিই আছি। হোয়াট? বিবাহযোগ্য মেয়ে মানে? তার মানে কি আমি চলে যাওয়ার পর? ওসব কথা পড়ে হবে। আমি একটা অফিসিয়ালি কাজের জন্য এখানে এসেছি। থানায় গেলেন না কেন? কি করে যাবো স্যার? গ্রামের মানুষ তাদের সুবিধা অসুবিধার কথা জানতে থানায় যাক, তা ভৈরব পোশাক চাই না। তারই সন্ত্রাসে তো সবাই তটস্থ। সে ভৈরব তাহলে এত দূরে গিয়েছে? উনাকে আপনি চেনেন নাকি স্যার? চিনি, এত বছর বাদে ওর পুরনো কেস ডায়েরিটা রিওপেন করতে তো আমি এখানে এসেছি। আমি কিন্তু এখানে থাকতে পারবো না দাদা। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে কলকাতার হোস্টেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আপাতত তুমি বাড়ির ভেতরে যাও। নাও, আই সে গেট যাও। যাচ্ছি, তবে স্বেচ্ছায় কলকাতায় না দিলে আমি কিন্তু পালাবো। তখন কিন্তু আমাকে দোষ দিও না দাদা, দোষ। উনি আপনার খুব আদরে বোন, তাই না? আদরে বোন ওকে এনে তো আমার বড় চিন্তা। যাক সে কথা, অফিসিয়াল কাজটা কি বলবো? বলছি আসলে ভৈরব পোশাক মহা ঝামেলা শুরু করেছে। চুলাই মধ্যে ঠেক, জুয়ার আড্ডা, এমনকি তাদের লোকজন অত্যাচারে গ্রামের মা বউরা পর্যন্ত রাস্তায় বেরোতে পারছে না। তাই নাকি? বাচ্চা চুরির ঘটনা এখনো বন্ধ হয়নি স্যার। সমস্ত মেয়েরা এবার পাচার হয়ে যাচ্ছে। এই তো সেদিন কায়স্থপাড়া সতু ঘোষের মেয়েটাকে খুঁজে পাওয়া গেল না। আপনার আগের অফিসারকে জানিয়েও কোনো কাজ হয়নি স্যার। আপনি যে এতগুলো কথা বলছেন তার প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দিতে গেলে তো আমার পরিবারটাকে নিয়ে নবগ্রামে থাকাটাই মুশকিল হয়ে যাবে। আমি যদি মুখ খুলি তাহলে ওরা আমার চোখ বন্ধ করে দেবে। কিন্তু প্রমাণ ছাড়া আমি কি করতে পারি? অনেক কিছু করতে পারেন। আপনাকে অনেক কিছু করতে হবে। আপনার কাছে যে এই নবগ্রামের মানুষের অনেক প্রত্যাশা। হ্যাঁ, আমার উপর মানুষের অনেক প্রত্যাশা। এই পোশাকটা পরে আমারও মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিল। এই মুহূর্তে শুধু গ্রাম বাংলা নয়, শহরের অবস্থাও ভালো নয়। মানুষকে বাঁচাতে হলে সভ্যতার অক্সিজেন চাই, শৃঙ্খলতার স্লাইন চাই, আর মহানুভবতার রক্ত চাই। প্রয়োজনে নিজের রক্ত দিয়ে সেই শপথ রক্ষা করতে চাই। আপনি পারবেন ওই শয়তান ভৈরব পোশাকের শাস্তি দিতে। নালে মনে প্রশ্ন জাগবে আমার আপনার। এ দেখাই শেষ দেখা নয় তো? কি বলছেন আপনি? আপনি তো সব জানেন স্যার। আমি আমার স্ত্রী বুকের মধ্যে যে আগুন জেলে এতগুলো বছর বেঁচে আছি, সেই আগুনকে আপনি নেভাবেন না? বলুন না স্যার, বলুন না। আমাদের বুকের মধ্যে যে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন, সেই আগুন কি আপনি নেভাবেন না? আগুন নেভানোর জন্য তো আমি বদলি হয়ে এসেছি দিবাকর বাবু। আসলে কি বলুন তো, যে দেশের সিস্টেমটা ভুলে ভরা, সেখানে আমার মতো সামান্য পুলিশ অফিসার কি করতে পারে? বাহ অফিসার বাহ! আপনি একজন বঙ্গ সন্তান হয়ে হেরে যাবেন। যে বাংলার মাটিতে বীর শহীদ ক্ষুদিরামের জন্ম, যে বাংলার মাটিতে মাতঙ্গিনী হাজরার মতো শহীদের রক্তে রাঙা, যে নেতাজি সুভাষ চন্দ্র মতো দেশনায়ক দৃপ্ত কণ্ঠে বলছে তোমরা আমাকে রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেব। দিবাকর, তারই উত্তরসূরি হয়ে আপনি কর্তব্য থেকে দূরে সরে যাবেন। কিন্তু কিন্তু আপনি তো আমাকে কথা দিয়েছিলেন। দিয়েছিলাম আজ থেকে 25 বছর আগে। তখন আমি সামান্য হাবিলদার। আমারই চোখের সামনে হাসপাতালে লড়ে দাঁড়িয়ে আপনি আর আপনার স্ত্রী হাউ হাউ করে কেঁদেছিলেন। আমি বলেছিলাম কাঁদবেন না, যদি কোনোদিন হাবিলদারের পোশাক ছেড়ে ওসের পোশাক গায়ে চাপাতে পারি, সেদিন আমি ফিরে আসবো নবগ্রামে। এখানে যে অন্যায় অত্যাচার অবিচার চলছে তার প্রতিকার করবই করব। প্রতিকার? এই নবগ্রামের মানুষকে আপনি বাঁচাচ্ছেন, আপনি বাঁচান, নাহলে আমরা যে সবাই হেরে যাব। না, হারবো না। যুদ্ধের সাজ যখন পড়েছি তখন লড়াই করে জিতবো। জয় আমাদের হবে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। মনের গভীরে আছে পথ, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আমি কালো ভৈরব। আমার তাণ্ডবে নবগ্রামের মানুষ ভীত সন্ত্রস্ত। কেউ আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস পায় না। কালো বাজারের দুনিয়ায় বেতাজ বাদশা আমি। সেই ইমেজকে কাজে লাগিয়ে প্রশাসনকে আমি কুক্ষিগত করেছি। পঞ্চায়েত প্রধান হয়ে সরকারি উন্নয়নের টাকা আত্মসাৎ করে বাড়িয়ে তুলেছি ঐশ্বর্যের ব্যাং বেলে। এই ভৈরব বসাক এখন জলে কুমির, ডাঙ্গায় বাঘের সমর্থক। নবগ্রামের মানুষ উভয় সংকটে পড়ে বিড়ালের মতো মিউ 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 করছে। বন্ধ করো তোমার ওই হাসি। কেন, কি হয়েছে? তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে সে। থানায় নতুন দারোগা বাবু এসেছে। আরে তাই নাকি? তবে আর বলছে কি, গ্রামের লোকেরা খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। শুনেছি দারোগা নাকি খুব কড়া। সেই তোমার বিরুদ্ধে খোঁজ খবর নিতে শুরু করে। তাই? শুধু কি তাই, তোমার আর রঘুবাবুর ফাইল পত্রগুলো উপর মহলে পাঠানোর ব্যবস্থা। সে তো খুব ভালো খবর রে। দারোগা তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আর এটা তোমার কাছে ভালো খবর হয়ে গেল। ভালো খবর তো বটে। এবার তো খেলা হবে। শিয়ানে শিয়ানে টক্কর না হলে খেলাটা জমবে কি করে? অবশ্য এর জন্য আমার কিছু টাকা মায়ের ভোগে যাবে জানিস। শুনেছি উনি নাকি ঘুষ খান না। বেশ তো, তাহলে উনি যা খেতে ভালোবাসেন তাই খাওয়ানোর ব্যবস্থা কর। তুমি কিন্তু ব্যাপারটাকে হালকা ভাবে নিচ্ছ ভৈরব বাবু। কেন? গ্রামের লোকেরা তোমার উপর খুব চটা। উপড়ে ফেলে পথের কাঁটা। কেউ আমার বিরুদ্ধে মুখ খুলবে না। তবে এই শুয়ারের বাচ্চা ওসির নামটা যেন কি? দুর্জয় রায়। দুর্জয় রায়। বিড়াল নয়, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। ওই শালা শুয়ারের বাচ্চার নামটা আমার খুব চেনা চেনা লাগছে জানিস। ওকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। সময় হলে নিশ্চয়ই ওর সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। হ্যাঁ, তার আগে তোমাকে একটা কথা বলছিলাম। আমাদের ওই বিলাস একটা মেয়েকে তোমার কাছে পাঠিয়েছে। হ্যাঁ, মেয়েটা নাকি বিলাসের প্রেমিকা। তার একটা কাজের দরকার, তাই তোমার দর্শনের অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছে। এই বিলাস তার প্রেমিকাকে কাজের জন্য আমার কাছে পাঠিয়েছে, আর তুমি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। আরে যাও যাও, তাকে ডেকে নিয়ে এসো। তারা দরকার নাই, বাইরে দাঁড়িয়ে একা একা বরফিট করছিলাম, তাই অনুমতি না নিয়ে একেবারে বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। ভালো করেছো, ভালো করেছো। আমি ভীষণ খুশি হয়েছি জানো। আমি ভীষণ খুশি। এই নাও, এটা তোমার পুরস্কার। ও মা, এত দামি ঘর আমাকে দিয়ে দিলেন স্যার। এই ইম্পোর্টেড সোনা। মানুষ নকল হয়, কিন্তু ইম্পোর্টেড সোনা কখনো নকল হয় না। তাছাড়া সুন্দরী মহিলাদের দেখলে আমি কিছু না কিছু দিয়েই থাকি। সেও দাদা নাকি হাত ধরেছে, টাকাও দেয় না, তাই ও নিজের পায়ে দাঁড়াতে একটা কাজের খোঁজে বেরিয়েছে। তুমি কি সত্যি সত্যি ওকে কাজ দেবে? দেব, নিশ্চয়ই দেব। টাকা কাজ দুটোই দেব। আপাতত নীলকণ্ঠ তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি ওর সঙ্গে একটু কথা বলি। হয়ে গেল, সর্বনাশ হয়ে গিয়ে 12টা বেজে গেল। বিলাসার কাজে জায়গা খুঁজে পেল না, একেবারে বাঘের গুহায় নিজের প্রেমিকাকে পাঠিয়ে দিই। আরে কি হলো, যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এবার বলুন কি কাজ দিবে আমার? আমার কিন্তু অনেক
অনেক টাকা চাই, টাকা। আরে পাবে পাবে পাবে, টাকা পয়সা গাড়ি বাড়ি সুখ শান্তি সবই পাবে। শুধু একটা কথা মনে রেখো, আমার এ কাজে কিন্তু বেশি ন্যাকামো করলে চলবে না। কাজটাকে সেটা বলুন স্যার, আমার দাদার সাথে আমার চ্যালেঞ্জ, আমি অনেক অনেক টাকা রোজগার করে দাদার মুখে জামা ঘষে দেবো, জামা। এই, বেশ তো তাই ঘষে দাও, আরে ঘষে দাও। দেবো তো দেবো। হ্যাঁ ঘষে দাও, আমার কি কাজ তা তোমায় আমি পরে বলবো। শুধু মনের মধ্যে এইটুকু জেদ ধরে রাখো, তাহলেই হবে। ভৈরব বাবু, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি মেয়েটাকে ভেতরে পাঠিয়ে দাও। এই কি হয়েছে? থানার ওসে দুর্জয় রায় তোমার সঙ্গে দেখা করতে। এই, তুলে নে আয় শালা শুয়োরের বাচ্চাটাকে। দুর্জয় রায় মানে মানে আমার দাদা, সর্বনাশ স্যার। এই, তুমি একটু ভেতরে যাও, আমি পরে তোমায় ডাকছি, কেমন? ডাকবেন কিন্তু, আমি আপনার জন্য অপেক্ষা করছি। টাটা, বাই বাই। বাই। স্বাগত জানানো হলো না, এর মধ্যে বাই বাই। বরণে যেমন মরণেও তেমনি ফুল চন্দন লাগে, দুটোর জন্য ফুল চন্দন প্রস্তুত আছে, মানে কোনটার জন্য চাই সেটা আগে থেকে জানালে। ওটা নিজের জন্য তুলে রাখো, পরে কাজে লাগবে। আপাতত আপাতত এত বছর বাদে এই নবগ্রামে হঠাৎ কি মনে করে? দুর্যোগ হঠাৎ করে আসে, মানে 25 বছর আগের কেসটা রিওপেন করতে আমি এখানে এসেছি। তাই এতদিন পর তোর আগুন নিয়ে খেলতে ইচ্ছে হলো? আমি তোর মতো হিঁচড়ে নই যে মেয়ে নিয়ে খেলা করব। আমি পুরুষ মানুষ, খেলার যদি ইচ্ছা হয় আগুন নিয়ে খেলবো। ওরে ও নীলকণ্ঠ, নবগ্রামের কি হলো রে? পুলিশ অফিসার চোখ রাঙাচ্ছে, আবার শুনেছি নতুন ভিডিও আসছে। গ্রামের মানুষগুলোর বলা নেই কোয়া নেই, এভাবে সৎ হয়ে যাচ্ছে কি করে রে ভাই? আসলে কলিযুগ যে শেষের পথে ভৈরব বাবু। তাই দিন না শালাকে অন্ধকার ঘরে ঢুকিয়ে অঞ্চল প্রধানকে অপমান করার মজাটা টের পাব। বিড়াল নয়, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। 24 ঘন্টা আমি তোকে সময় দিলাম, এখান থেকে চলে যা, নাহলে 25 ঘন্টার মধ্যে আমি তোকে হাড়ি কাঠে চাপাবো। অনেক বেশি সময় দিলি রে ভৈরব পোশাক। আমি তোকে 10 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে পুরনো ধান্দা আর সবার উপরে আছে কিছু সৎ নির্ভীক মানুষ, যার মধ্যে আমিও পড়ি। যেদিন আমি তোদের সততার মুখোশ খুলে জেলের ভাত খাওয়াবো, সেদিন আমি বলবো কি? যাকে সহজে করা যায় না জয়, তার নাম দুর্জয়। পেছনে একটা দেবো না? পেছনে কেন, সামনে গিয়ে দিতে পারলে না? লাঠিটা পেছনে মারতে হয়, আর সামনে দিলে বিতাত কা ফতাত। এ ভৈরব, আমি ভাবলাম কি এই দিলে কি গোবিন্দভোগের তাল পাওয়া যাবে? আর রঘু, মানে তাল ভালো না হলে না বাদ খেতে একদম ইচ্ছে করে। আরে চুপ কর হারামজাদা, চুপ কর। আমি ভাবছি দিলে কি গলম দোল পাওয়া যাবে? গলম দোল, এই গলম জল না হলে না এই টান্দায় আমি টান করতে পারবো না। ইয়ার কি মারিস না রঘু, একটু চিন্তা করে দেখ। এ ভৈরব, দিলে কি কালার টিভি পাওয়া যাবে? কালার টিভি না মানে পোর্টেবল না হলে তো পোর্টেবল না হলে। এ শালা দেখছি আমায় পাগল করে ছাড়বে। আরে চুপ কর হারামজাদা, চুপ কর। কেন চুপ করবো? শুনতে পেলি না? থোরের মাথা অতিথি কি বলে গেল? আমাদের নাকি দেলের ভাত খাবে, দেলের ভাত। আর চুপ করে থাকা যায় না, ওই ছাড়া অতিথি উত্তর রায়কে মেলে ফেলতে হবে। অনেক দিন হলো থোরের বার্তা অতিথা পৃথিবীতে বেঁচে আছে। ওয়েট 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 নীলকণ্ঠ, খোঁজ নিয়ে দেখ বাদশা জেল থেকে বেরিয়েছে কিনা। বাদশা? ইয়েস বাদশা। ওই বাদশাকে দিয়ে আমি দুর্জয় রায়ের জীবনটা স্তব্ধ করে দেব। ওকে আমি বুঝিয়ে দেব আমি বিড়াল নই, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। আচ্ছা নীলকণ্ঠ, মানে আমি বলছিলাম ওই নতুন ভিডিও কবে আসছে বলতো? কবে? কাল আসছে, কাল। আরে 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 বাদশা, আয় আয় আয়। তারপর বল জেল থেকে কবে ছাড়া পেলি? মানে আগে থেকে জানতে পারলে। ব্র্যান্ড পার্টি নিয়ে শোভাযাত্রা করে আমাকে বরণ করে নিতেই তো বিরাট সম্মান জানাতে, যে বাদশা মেয়ে পাচার করতে গিয়ে জেল খেটে বেরাচ্ছে। ওই রাজনৈতিক নেতারা যেভাবে জেল খেটে বেরালে অনুগামীরা যেমন করে। আরে জেল খাতা থামিকে বলন করলে না, থমাদে তার ইজ্জত বাড়ে।
ব্যাপারটা তো থতো বলে ভাবতি ওর কথা ছাড়তো। হ্যাঁ বলতো বাদশা, এই নতুন ভিডিও যে এখানে আসছে এটা তুই জানলি কি করে? আমি শালা অন্ধকার কুটিরে থেকে খবরটা জানতে পেরে গেলাম, আর তোমরা জেলের বাইরে থেকে খবরটা জানতেই পারলে না। আশ্চর্য। হ্যাঁ আশ্চর্য তো বটে, কিন্তু আসার পথে দেখে এলাম ভিডিও আসছে বলে নবগ্রামের আনন্দের হাট বসে গেছে, আর আনন্দে আটকে নেচে বেড়াচ্ছেন ওই দিবাকর। কেন 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 কেন? ওই ভিডিও সাইবাই তো দিবা করেননি। What? এই রঘু, তোর ভিটাই তলাবো ঘুঘু। আরে কার ভিটায় কখন চড়বে ঘুঘু? সেটা থমই বলে দেবে, আগে আত্মে দেই। এতেই যদি সে ভীমলুলের মাথায় খোঁতা মারে না, তাহলে আমি ওকে খোঁতাম। কি যেন ভিডিও থাইবার নাম শুনেছে ওর নাম নাকি ময়না? বাবা 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 বাবা, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। বাতা বাতা, তুই খবর নিয়ে দেখ কবে কখন ওই নবগ্রামের মাটিতে পা লাগছে। ভিডিওটা এবার মিট এসেছি, আমি খাঁচা খুলে পালিয়ে এসেছি। আহ কি সুন্দর পৃথিবী, মাথার উপর উদার আকাশ, মুক্ত বাতাস, পাখির কলরবে মুখরিত পরিবেশ, কত মানুষজন, চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ। আর এই আনন্দক্ষণ মুহূর্তে বুক ভরে নিঃশ্বাস নিয়ে গাইতে ইচ্ছে করছে, এমন আমার ডানা মেলে দূর আকাশে উড়ে যায়, জানি না কি কারণ হেয়ালের বুঝমন মেতে ওঠে কিসের নেশায়, ও মেতে ওঠে কিসের নেশায়। এই তো পেয়ে গেছি, এই তো আমার ময়না। কে ময়না? কেন তুই তো আমার ময়না। উড়তে উড়তে গ্রামে এসে গেছিস। ওগো শুনছো বাবা মশাইরা, আমার ময়না ভিডিও হয়ে এই গ্রামে এসেছে। না না না, আমি আপনার ময়নাও নই, আমি ভিডিও নই, আমি সাথের খাঁচায় বন্দি হও। সামান্য বিন্দি সুযোগ বুঝে আজ খাঁচা খুলে পালিয়ে এসেছি একটু স্বাধীনতার জন্য। চুপ, একদম চুপ, একদম কাঁদবি না। আরে কাঁদবি তো যারা তোকে স্বাধীনতা না দিয়ে স্বার্থের খাঁচায় বন্দি করে রেখেছে। তুই ভিডিও, তোর হাতে এখন কত ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে ওই শয়তানগুলোকে শাস্তি দিবি। কেন বুঝতে পারছেন না আমি ভিডিও নই? আমার হাতে কোনো ক্ষমতা নেই, আমি শুধু খাঁচাই থেকে ছটফট করি আর ভাবি ওই নরক যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো। বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি আপনার ময়না নই। তুমি আমার ময়না নও, তুমি আমার ময়না নও। তাহলে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো কেন? যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আবার খাঁচায় গিয়ে বন্দি পাখির মতো ছটফট করো। ঠিকই বলেছেন, খাঁচাই যে আমার নিরাপদ। যতই কষ্ট হোক না কেন, খাঁচাকে যে আমায় ফিরে যেতে হবে, না হলে এখানে থাকলে হয়তো আপনার মতো আমাকেও যে পাগল হয়ে যেতে হবে। পাগল? আমি নাকি পাগল? রাস্তার উপর দাঁড়িয়ে এইভাবে হাসলে সত্যি সত্যি সবাই আপনাকে পাগলই বলবে? না বাবু না, আমি পাগল নই। কেন তোমরা আমাকে পাগল বলছো? না মাসিমা, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে পাগল বলছিলাম, বলছি আপনার আচরণটা যদি পাগলের মতো হয়
সবাই তো আপনাকে নিয়ে উপহাস করবে। উপহাস করবে? কেন করবে উপহাস? আমি তো কারো বাড়া ভাতে ছাই দিইনি। কই, যারা আমার 25টা বছর নষ্ট করে দিল তাদের নিয়ে তো কেউ উপহাস করছে না। কারা কারা আপনার 25টা বছর নষ্ট করে দিয়েছে? কেন করে দিয়েছে আপনার জীবন নষ্ট? লোভের কসাইখানায় স্বার্থের ছুরি যাদের হাতে, তারা তো জীবনকে বলি দেবে। তাদের নাম জেনে কি হবে বাবু? পারবে পারবে ওই শয়তানগুলোকে পাপের রাজপ্রাসাদ থেকে টেনে এনে প্রকাশ্য দিবালোকে শাস্তি দিতে? শাস্তি পারবে না তো? জানো, আমিও পারিনি গো, আমিও পারিনি। তবে এবার পারবো। এবার ওই শয়তানগুলোকে আমি শাস্তি দেব, শাস্তি। 25 বছর যাদের শাস্তি দিতে পারেনি, হঠাৎ করে তাদের শাস্তি দেবেন কি করে? এতদিনে আপনার শত্রুরা তো ঝাড়ে বংশে মহিরে পরিণত হয়েছে, নতুবা হারিয়ে গেছে পৃথিবীর বিশাল জনারণ্যে। অরণ্যের বাঘ শিকারীর খাঁচায় বন্দী হতে পারে, আর মানুষের মধ্যে মিশে থাকা বাঘরূপী শয়তানগুলোকে শাস্তি দেওয়া কি এতই কষ্ট? নষ্ট? বৃথায় আপনার সঙ্গে আমি সময় নষ্ট করছি। এই সমাজে কারা যে শয়তান আর কারা যে ভগবান, সত্যি সত্যি তাদের খুঁজে বের করা ভীষণ কঠিন। এই মুখটাই যদি মুখোশ হয়, তাহলে কাছের মানুষকে চিনতে একটু কষ্ট হয়। আর কোনো কষ্ট হবে না গো বাবু, আর কোনো কষ্ট হবে না। এবার সব কষ্টের অবসান করবে আমার ময়না। ময়না? হ্যাঁ, আমার ময়না আজই তো এই গ্রামে আসছে গো, আজই আসছে? তার মানে ময়না ভিডিও হয়ে এই গ্রামে আসছে? গ্রামের সকলেই তা জানে, তাই তো গ্রামে আর সাজো সাজোর ওপর। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি ময়নাকে চেনেন? কেন চিনবো না? ময়না তো আমার, ময়না গ্রামের সকলে জানো। জানো, সবাই বলছিল ময়নার সঙ্গে নাকি আমার আর কোনোদিন দেখা হবে না, কিন্তু আমি বিশ্বাস করিনি গো, আমি বিশ্বাস করিনি। বিশ্বাস করবেন কি করে? হয়তো ময়নার সঙ্গে আপনার আত্মার সম্পর্ক, তাই আবার দেখা হচ্ছে। ঈশ্বর এটাই চাইছেন হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার দেখা হবে। কিন্তু ওই ছেলেটা কি বলে গেল, ময়নার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। ময়নার সঙ্গে তো আমার আত্মার সম্পর্ক, কিন্তু এই কথাটা যে কেউ বিশ্বাস করতে চায় না। সবাই বলে ও নাকি দিবাকর বাবুর মন। সবিতা দেবী, আবার আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বকবক শুরু করে দিয়েছেন। ছেলেটা দেখলে আবার আপনার পেছনে লাগবে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ওরা আমার সঙ্গে এরকম ব্যবহার করে কেন বলুন তো? আমি কি সত্যিই পাগল? আমি তো 25টা বছর ধরে একটা পাথর বুকে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার যন্ত্রণা কেউ বুঝবে না গো। ঠিক আছে, দয়া করে আপনি এখন এখান থেকে যান। যাই, আমাকে আবার ওই স্টেশনে যেতে হবে। স্টেশনে? স্টেশনে আমার ময়না আসছে গো, আমার ময়না। আরে ও দিবাকর বাবু, সারা গ্রামের সাজো সাজো রব, গ্রামে কোনো উৎসব হচ্ছে নাকি? হ্যাঁ, আজ আমার মেয়ে ময়না এই নবগ্রামে ভিডিও হয়ে আসছে যে। আপনার মেয়ে ময়না? এ আমি কি শুনছি, এ কি করে সম্ভব? তাহলে কি এই লোকটাকে কোথায় যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে। তবে কি? তাহলে তো খোঁজ এনে দেখতে হয় ময়না আসলে কে। হ্যাঁ, ঠিক চিনতে পেরে গেছি। সেদিনে সেই হাবিলদারটা। কি ভাবছেন স্যার? কিছু ময়নার কথা আপনি ঠিকই ধরেছেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কে? সবিতা। আমি সবিতা গো, সবিতা। আমি না এ গ্রাম থেকে ও গ্রাম পর্যন্ত ঘুরে বেড়াই, শুধু আমার ময়নাকে দেখবো বলে। ময়না আপনার কে হয়? না, ময়না ওর কেউ হয় না। আসলে নবগ্রামের মানুষ ময়নায় খুব ভালোবাসে তো, আর তাই হয়তো। বেশ তো, সেই ভালোবাসা থেকে আমি কেন বঞ্চিত হই? চলুন আপনার সঙ্গে গিয়ে, আপনার বাড়িতে গিয়ে ময়নাকে দেখে আসি। তাহলে তো খুব ভালো হয়েছে। ভালো বলতে ভালো, আপনার সঙ্গে তো বেশ কয়েকবার দেখা হলো, এবার ময়নাকে দেখার নাম করে আপনার বাড়িতে আপনার স্ত্রীর সঙ্গে আমার দেখাটা হয়ে যাবে। চলুন আপনার বাড়িতে যাই, আসুন। হ্যাঁ, আমি ঠিক চিনতে পেরে গেছি, কিন্তু কই, উনি তো আমায় চিনতে পারলেন না, জিজ্ঞেস করলেন না। সবিতা দেবী, আপনি কেমন আছেন? কেন জিজ্ঞেস করবে? আমি কে? আমি তো শিকারীর তীরের ফলায় বিদ্ধ হওয়া একা হতো পাখি।
তাকে শুশ্রূষা করা যায়, কিন্তু মনে রাখা যায় না গো, মনে রাখা যায়। প্রশ্ন করে নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই আমি প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই আমি মেঘে ফাঁকে একটু চাঁদে ওই রেখা, সেই ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সে ভুল সবই ভুল। শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা, সে ভুল সবই ভুল, ভুল সবই ভুল সবই। বিমলা, বিমলা, আরে ও বিমলা! বলি অমন করে ডাকাডাকি করছো কেন? মেয়ে আসার আনন্দে তুমি দেখছি আনন্দে আত্মহারা হয়ে হব না, বলি আনন্দে আত্মহারা হব না। এতদিন পর আমাদের মেয়ে ময়না এই নবগ্রামে বিধি হয়ে আসছে, তো আনন্দ তো হবেই। তবে জানো বিমলা, আরো বেশি আনন্দ হতো যদি সত্যিকারই। তোমাকে না কতবার বলেছি ওই কথাটা তুমি একদম বলবে না। ওই ময়না, ময়না তো আমাদের মেয়ে, ওর জন্যই তো এতকাল বেঁচে আছি। হ্যাঁ বিমলা, আমাদের মেয়ে ময়না যা যা খেতে ভালোবাসে সব রান্না করেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি সব রান্না করেছি। সরু চালের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত আর কাঁচা লঙ্কা। এসব খেতে ময়না খুব ভালোবাসে। আচ্ছা, ময়না যা যা ভালোবাসে সব তোমার মনে আছে তো? আছে গো আছে, আমার সব মনে আছে। ময়নার শোক, আহ্লাদ, রাগ, অভিমান আমার সব মনে আছে। তাহলে এটাও নিশ্চয় মনে আছে তুমি রাগ বা অভিমান করলে ময়না তোমার প্রতি কি আচরণ করতো? আমি রাগ করে মুখ গমড়া করে এইভাবে দাঁড়িয়ে থাকতাম। আচ্ছা। ওই এসে আমার শাড়ির আঁচল মাথায় দিয়ে বলতো, তোমার রক্ত কোনায় ঠাই পেয়ে মা ধন্য হলাম আমি, চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। ময়না তোমার রক্ত কোনায় ঠাই পেয়ে মা ধন্য হলাম আমি, চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। ময়না আমার জন্য শৈলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার জন্য শৈলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার কান্না হলো মধুর হাসি তোমার মন্ত্র বলে, মানুষ হব বলে মা, মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়া, মানুষ হব বলে মা, মাগো মা, মাগো মা, মাগো মা। কি কেমন চমকে দিলাম বলো? কেমন আছো মা? এতদিন ভালো ছিলাম না মা, আজ তোকে দেখে আমার খুব ভালো লেগেছে। বাবা হ্যাঁ? তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি রে মা, ভালো আছি, খুব ভালো আছি। তোর আসার অপেক্ষায় তো আমি ছিলাম, কিন্তু তুই এইভাবে এসে যে আমাদের চমকে দিবি আমি তা ভাবতে পারিনি মা। এইভাবে না এলে তোমাদের স্মৃতি রোমন্থ যে সত্য হতো না বাবা। তা বটে, তা বটে, তা বটে। তা হ্যাঁ রে মা, রাস্তা আসতে তোর কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে বলতে অসুবিধে, খুব অসুবিধা হয়েছে। ট্রেনে আসছি, হঠাৎ দেখি ট্রেন অবরোধ, যদিও বা ছাড়লো কিছু দূর গিয়ে আবার ব্রেকডাউন। এবার লাইনের ফিস প্লেট খোলা, সিগন্যাল দিল 1 ঘন্টা পরে। আচ্ছা বাবা, এ দেশের হলোটা কি? সর্বনাশ হচ্ছে, বলিস সর্বনাশ হচ্ছে। সিরাজের সাধের বাংলা আর জংলা হচ্ছে জংলা। এসব এখন থাক না, এখন বল তো মা, তুই কেমন আছিস? ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেমন থাকে ঠিক তেমনি, মুখে নারী স্বাধীনের কথা আর বাইরে শ্লীলতাহানির ভয়। তুই যে মাঝে মাঝে কি বলিস আমি কিচ্ছু বুঝতে পারি না। মা মা মা, তোমাকে কিছুই বুঝতে হবে না, এবার যা বোঝাবার আমিই বোঝাবো। তার আগে বলো তো বাবা, এই গ্রামের খবর কি? ততই বলছো। জানিস মা,
আজ আমি তোকে যতই দেখছি ততই ভাবছি এ দেখাই শেষ দেখা নয় তো। তবে ইন্সপেক্টর দুর্জয় রায় একটু হলেও শাস্তি করার চেষ্টা করছে ওই শয়তান ভৈরব পোশাককে, কিন্তু এখনো পুরোটা শাস্তি করতে পারি না, কিন্তু আপনি যখন একে আপনি ময়নাকে আপনি চেনেন নাকি স্যার? না, এতদিন চিন্তাম না সেদিন। আরে কি করছেন নাকি মশাই? চেপে যান, চেপে যান। চেপে যাবো মানে? মানে সেদিনের সেই ব্যাপারটা এখন সিগারেট থাকতে দিন, সময় হলে আমি নিজেই বাবা মাকে সারপ্রাইজ দেবো। তাও তো দেবেন, কিন্তু সেদিন তো বলেননি এই নবগ্রামে আপনার বাড়ি, আপনি এখানে নতুন ভিডিও হয়ে এসেছেন। বলার আর সময় পেলাম কোথায়? ওই লাভ কেসে ফেসে গিয়ে লার্জ নিউজটাই দিতে তো ভুলে গেছি। দুজনে কি এত সোলা পরামর্শ করছেন? ওই অফিসিয়াল কিছু সিগারেট কথাবার্তা আর কি। তা ম্যাডাম বলুন। আপনি যখন এসে গেছেন হ্যাঁ। তখন আমরা একসঙ্গে লড়াই করব। নিশ্চয়ই নিশ্চয়ই। তা কেমন আছেন কাকিমা? এতদিন ভালো ছিল না বাবা, আজ ময়নাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তা তো লাগবেই, তা তো লাগবেই, নিজের সন্তান বলে কথা, নাকি বলেন দিবাকর বাবু? তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। অফিসার, হ্যাঁ, বলুন। আমি আজকের মধ্যে যা কিছু ফাইলপত্র আছে সব চেক আপ করে নেব, আর আগামীকাল এই ব্যাপারে আপনার সঙ্গে একটু মিটিং এ বসবো। বেশ তো, বসতে যখন চান থানায় ফোন করে দেবেন। আই মাস্ট কাম। ওকে, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। যাবেন না স্যার, যাবেন না, অনেকদিন বাদে ময়না বাড়িতে এসেছে, তাই মিষ্টি মুখ না করে আপনার কিন্তু যাওয়া হবে না। ওই মিষ্টিটা অন্য দিনের জন্য তুলে রাখুন কাকিমা। শুধু মিষ্টি নয়, মিষ্টির সঙ্গে কবজি ডুবে পেট ভরে খেয়ে যাবো, কেমন? আর একটা কথা কাকিমা, আজ থেকে আপনারা কিন্তু আমাকে তুমি করে বলবেন, তুমি, কেমন? আসি ম্যাডাম। হ্যাঁ, চলুন আপনাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। মা 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 ময়না। মা, হ্যাঁ বল। তুমি একটু বাড়ির ভেতরে গিয়ে বসো, আমি একটু পরেই আসছি। ঠিক আছে মা, ঠিক আছে, আমি বাড়ির ভেতরেই যাচ্ছি। যাক, সবাই বেরিয়ে গেছে, এবার আমার আসল খেলাটা খেলা যাক। কাকে ফোন করছেন ম্যাডাম? কে? এলাকার সবাই জানে আমার নাম ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্র বাঘ। ও হো 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 হো, আপনি তাহলে ভৈরব বসাক। তা বাঘের গর্জন হঠাৎ মিউ মিউ হয়ে গেল কেন? আরে ওটা আমার স্টাইল, প্রথমে ধানি পটকা, তারপর তুমড়ির ধামাকা। এই নিন ধরুন। এটা কি জন্য? আপনি এখানকার ভিডিও প্রথম এলেন তাই ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। আসলে আপনাকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই, তাই বরণে যেমনি ফুলের তোড়া, মরণেও ফুলের। তোরাটা যত্ন করে গুছিয়ে রাখুন। আপনাকে তো আর বরণ করতে পারলাম না, তাই আপনার মরণে ওটা কাজে লাগবে। মানে নবগ্রামের অবস্থা তো 12টা বাজিয়ে রেখেছেন, ফাইল খুললেই তো হাতে হাত করা। ও, তাহলে ফাইলটা খুলছেন কেন ম্যাডাম? বেশ, খুলবো না, তবে ফাইলটা বন্ধ করতে হলে আপনাকে যে আপনার লকারটা খুলতে হবে ভৈরব বাবু। এই তো এতক্ষণ পর আপনি লাইনে এলেন। এখনো আসিনি, তবে আসবো ওই লকারটা খোলার পর। কত দিতে হবে? 5 লাখ। আপাতত এটা হলেই চলবে। আরে আপনি কি পাগল হয়ে গেছেন? 5 লাখ টাকা কি মুখের কথা? ব্লক ডেভেলপমেন্টের জন্য তো সরকার লক্ষ লক্ষ টাকা পাঠায়, সবটাই তো ভ্যানিশ, কিছুই তো কাজ করেননি। এত টাকা কোথায় যায়? টাকাটা কবে কোথায় পাঠাবো ম্যাডাম? কাল আমার বিডিও অফিসে। তবে হ্যাঁ, আপনি কিন্তু একা আসবেন, সঙ্গে কাউকে নিয়ে আসবেন না, কারণ আপনার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। ওকে ওকে ম্যাডাম, ওকে। তবে একটা কথা মনে রাখবেন ম্যাডাম, ভুলেও কিন্তু আপনি আমাকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। আমি কিন্তু ভৈরব বসাক, বিড়াল নয়, হিংস্র বাঘ। আর আমিও ময়না, সহজে তোমায় ছাড়ব না। ছাড়ো ছাড়ো বিন্দি, ছাড়ো বলছি। না, তোমাকে আমি কিছুতেই ছাড়ব না। বিন্দি, জন্ম থেকেই আমি কিছু পাইনি, শৃঙ্খলার বেড়ি চালে পড়ে বন্দি জীবনটা কাটাচ্ছি। স্বার্থের কারাগারে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, এমনি করে ওরাও আমাকে বদ উদ্দেশ্যে ব্যবহার করছে। একমাত্র তুমি আনন্দ, তুমি যে সবার থেকে আলাদা, তাই তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি। তা কি স্বপ্ন দেখ? স্বপ্ন দেখি আমি যেন পাতালপুরীতে রাক্ষসের দ্বারা বন্দি এক রাজকুমারী, শয়তানের জাদু বলে নিদ্রায় আচ্ছন্ন, আমার শিয়রে সোনার কাঠির
উপর কাঠি রাখো। আমার রাজপুত্তুর পক্ষীরাজ ঘোড়ায় চেপে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বাধার বিন্দাচলকে অতিক্রম করে সোজা আমার স্বয়ংকক্ষে উপস্থিত। তারপর 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 সোনার কাঠি পর্শে জাগিয়ে তোলে অনন্ত নিদ্রা থেকে, বন্দি জীবন থেকে মুক্ত করে সোজা পাড়ি দেয় মুক্তির দেশে। বন্দি জীবন থেকে মুক্ত হয়ে কৃতজ্ঞতার বুদ্ধ নয়নে তাকিয়ে থাকি আমার আমার সেই রাজপুত্রের দিকে। তোমার রাজপুত্র? হ্যাঁ, তুমি তো আমার সেই রাজপুত্র। বিন্দি। আছো কালো, পারবে না? বলো না আনন্দ, তুমি আমাকে এখান থেকে মুক্ত করতে পারবে না? পারবো, পারতে আমাকে হবেই বিন্দি। কতদিন বন্দী হয়ে খাঁচার ভেতর ছটফট করবে? অপেক্ষা কর, একদিন না একদিন স্বাধীনতা রক্তিম সূর্য তোমার জীবনকে রঙিন করে তুলবে। সেই আশা নেই তো এতদিন বেঁচে আছি আনন্দ। তুমি আমাকে ওই ওই স্বপ্নের দেশে নিয়ে চলো, স্বপ্নের দেশে। বিন্দি, এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন সে মানুষটা স্বপ্নের জাল চিহ্ন করে অনেক অনেক দূরে চলে যায়। তাহলে কি সারা জীবন আমাকে স্বপ্ন নিয়ে বাঁচতে হবে? স্বপ্ন আমার কোনোদিন সত্যি হবে না। না, স্বপ্ন কখনো সত্যি হয় না। আরে আমি তো রোজ স্বপ্ন দেখি, সকালে উঠে তোকে নিয়ে পালাবো, এই মুক্ত আকাশে ডানা মেলা সুযোগ করে দেবো, কিন্তু পারে না। আরে পারে না এই বেজমা বাদশা গুন্ডা রঘুর কবল থেকে কিছুতেই মুক্ত করতে। আরে বাদশা, তুই এসেছিস? আরে না এসে উপায় আছে? আরে বাদশা তো গোলামের দাস, খিদমত খাটো আর মরো। জীবনে কোনো স্বাদ নেই, আহ্লাদ নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, নেই কিছুই নেই। আরে আমার জীবনে কিছু থাক না থাক, তোকে আমি কথা দিচ্ছি বিন্দি, এখান থেকে তোকে আমি মুক্ত করবই। হ্যাঁ, স্বপ্ন দেখিও না ভাইয়া, কোনোদিন তা সার্থক হবে না। তাছাড়া বিন্দি যে রঘুর কতখানি কাছের তা তো তুমি ভালো করেই জানো। জানি জানি, ওই বিন্দিকে রঘুর দুর্নাবাড়ি কারবার রমরমিয়ে চলছে। ওই কারবার চালাবার জন্যই রঘু বিন্দিকে ছোটবেলা থেকে মানুষ করেছে। এই, চুপ, একদম চুপ। এখন বলো, কেন ডেকে পাঠিয়েছো? কাকে কাকে খুন করতে হবে? পুলিশ অফিসার দুর্জয় রায়কে। হ্যাঁ, রঘুবাবু তো তাই বললো। আরে যাও যাও, ওই রকম একটা সৎ মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দাও, একেবারে পাটাপাটি। শুনলে তো, তোমাকে কি কাজ করতে হবে? হ্যাঁ শুনলাম। তার আগে বলতো বিন্দি, তুই কেমন আছিস? পৃথিবীর গোলক ধাঁধায় আমার অতীতটা হারিয়ে গেছে, আর বর্তমানে আমি বেশ আছি, একেবারে ফাটাফাটি। ছাই দিয়ে আগুন চাপা দিতে চাইছিস বিন্দি, কিন্তু বিন্দি ছাই দিয়ে তো কখনো আগুন চাপা দেওয়া যায় না। তুই আগুনটাকে জ্বলতে দে। হ্যাঁ হ্যাঁ, জ্বলতে দে। দেখবি একদিন আশেপাশে নোংরা আবর্জনা, হিংসা, প্রতিশোধকে পুড়ে ছাই করে দিয়ে ওই আগুনটাই আপনা আপনি নিভে গেছে। বাবা, ও নীলকণ্ঠ কাকু, তোমাদের বাদশা গুন্ডা যে বেশ ভালো ভালো কথা বলছে গো, একেবারে ফাটাফাটি। হ্যাঁ রে, তাই তো শুনছি, গুন্ডারাও আজকাল ভালো ভালো কথা বলে। আরে গুন্ডারাই তো আজকাল ভালো ভালো কথা বলে গো নীলকণ্ঠ কাকা। ভোটের আগে রাজনীতি মঞ্চে নেতা সেজে গুন্ডারা কি ভালো ভালো কথা বলে। ওই গুন্ডা নামক নেতাদের কথা শুনে পাবলিক মজে গেলেও না, এই বিন্দি কিন্তু মরছে না। বিন্দি মুক্তির স্বপ্ন দেখা পাপ গো বাদশা, মুক্তির স্বপ্ন দেখা পাপ। ওই খাঁচায় বন্দি বিন্দির কপালে কি ওই আকাশটা জুটবে? জুড়বে জুড়বে জুড়বে। তুই শুধু আমার সঙ্গে চল, এই বন্দিশালা থেকে আমি অনেক অনেক দূরে নিয়ে যাব। দরকার হয় ওই রঘু তোর ভিটায় তলাবো ঘু থালা থালা আমার কতি মালটাকে নিয়ে টানাটানি করতে তোর লজ্জা করতে না? বিন্দি, আমার থনাতা, আমার মনাতা, আমার বুকে ফাঁকি দিয়ে ঠিক কোথাও তুলে দাঁত না। তোমার কোনো চিন্তা নেই রঘুবাবু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কারণ দুনিয়ার সব পুরুষ মানুষকে আমার সমান। বাহ বারে বিন্দি বাহ, সমাজ দর্পণে সামাজিক রূপটা তুই তো ভালোভাবেই ফুটিয়ে তুলবি। তবে তবে আরে এই জন্যই তো বিন্দিকে আমি এত ভালোবাসি। সারা দেহে আমার চাবুকের দাও, সারা শরীরে আমার সিগারেটের ছেঁকার দাও, ওইগুলি বুঝি ভালোবাসার চিহ্ন, তাই না রঘুবাবু? একেবারে ফাটাফাটি। ওই দেবদাতের নাম শুনেছিস? দেবদাত থিপ দিয়ে পালুল কপালে দাগ করলে দিয়েছিল। কেন করলে দিয়েছিল? আলে ওই দাগই প্রমাণ করেছিল যে দেবদাত পালুকে কত ভালোবাসে। আমিও না তোকে ভালোবাসি। আরে আমি খেলা হলাম দেবদাতের মদান থৎকলন। কি মডার্ন, কি মডার্ন। তাই থিপ নয়, মাঝে মাঝে তাবুক মালি। আর ওই সিগারেটের খোঁতা দিয়ে প্রমাণ করে দি আমি তোকে কতখানি ভালোবাসি। তুই পালো
আমি দেবদাস, কথা না তুললে আর তোলা বা কেমন দিলাম? একেবারে ফাটাফাটি। বেকার সময় নষ্ট না করে ওদের কাজগুলো বুঝিয়ে দাও না। হ্যাঁ ঠিক বলো ঠিক বলো। এ বাতা বাতা, হ্যাঁ ওই শালা ওষুধ দুধ দেয় না, ভৈরবকে মাঝে মাঝে খোঁতা মারছে, বুঝলি তো, খোঁতা মারছে। আর আমাদের ফাইলগুলো যদি উপল মলে চলে যায় আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে বল। একেবারে জানে মারতে হবে তো, ঠিক আছে তাই হবে। আরে না 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 না, প্রথমত আমি তাই ভেবেছিলাম, পরের সিদ্ধান্তটা চেঞ্জ করে বলেছি। তুই একটা কাজ করতো, তুই নীলকণ্ঠকে নিয়ে থোদা, না না দাঁড়া দাদা দাদা, তুই বিন্দিকে নিয়ে থোদা দুধের ফাঁকা কোয়াতারে ঢুকে যাবে। আর আমি করবো কি, ভৈরবকে খোঁতা মেলে ওলবন বিউটিকে এখানে আটকে রাখে। এইবার হবে কি, সেই বন্ধ ফাঁকা কোয়াতারে আমাদের বিন্দি দুধের চরিত্রে কালিয়ে ছিটিয়ে দেবে। আর তুই করবি কি, গ্রামবাসীদের দরকলে এনে না ওই থালা অতি দুধ রায়কে গ্রাম ছাড়া করে দিবি। কিন্তু বিন্দি যে আমাদের লোক, সেটা যদি গ্রামবাসী জেনে যায়? দানবে না দানবে না। আরে বিন্দি প্রথমবার এ বাড়ির বাইরে পা লাগতে দে। রঘুবাবু, হ্যাঁ। রঘুবাবু, বল, বল। আমি ওই রকম একটা সৎ মানুষকে চরিত্রের কালি লাগিয়ে গ্রাম ছাড়া করাতে পারবো না। রঘু, এ না বললে না কেলাবো, কেলে কেলে কাঁথাল বাক্যে দেবো না। কাপানা হতে দলত তুলে উঠতে কাল রাতের মধ্যে ওই অতীত উত্তর রায়কে গ্রাম ছাড়া কলা রঘু আর ভেতাই তলাবা ঘুঘু। তাই দা বলবো তাই করবি, তা না হলে না তোদেরকে চিবিয়ে খাবো কাটটা। রঘু, আরে দাহাতে আত্মা চালা শুয়োরের বাচ্চা বাচ্চা, আরে দাহাতে আত্মা আমি চালো শুয়োরের বাচ্চা। হলো তো, এই জন্য তুই মাঠটা খেলি। কতদিন না আমি তোকে বলেছি ওদের কথার অবাধ্য হোস নে, হোস নে। কথার অবাধ্য না হলে এভাবে তোকে মার খেতে হয়। বলো না লীলকণ্ঠ কাকা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে এইভাবে বন্দি করে রাখতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রঘুবাবুর মুখে শুনেছি তুমি নাকি আমাকে ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো, মায়ের স্নেহ দিয়েছো, মমতা দিয়েছো। যদি এই নরকেই ফেলে রাখবে তাহলে কেন বড় করেছিলে? বলো না বাবা, বলো বলো। তুই আমাকে বাবা বলে ডাকিস না, তুই আমাকে বাবা বলে ডাকিস না। ওই ডাকের যোগ্য আমি নই। ওরে মা, আমিও যে তোর মতো শয়তানের খাঁচায় বন্দি রে মা। আমি নিজের চোখে আমার স্ত্রী, পুত্র, কন্যাকে বন্যার সাথে তলিয়ে যেতে দেখেছি। তাই তো তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে বড় করে আমি আমার মেয়ে হারানোর যন্ত্রণাকে ভুলেছি। এই বিন্দি খাঁচায় বন্দি পাখি কখনো প্রতিবাদ করে না। সে শিকারীর ভাষায় কথা বলে, প্রতিবাদ করলে রঘু যে তোকে মেরে ফেলবে। তাই একটা অমানুষের কাছে বিবেককে বলি দিয়ে নীতিহীনতার বালিশে মুখ গুজে কান্না ছাড়া আমার কোনো উপায় নেই রে মা। বাবা, আমার কোনো বাবা, বাবা। বিন্দি, এই বিন্দি, কি ভাবছিস? ভাবছি বেশ শুধু আমি একা নয়, সবাই খেয়েছে। তবু তোকে বাঁচতে হবে বিন্দি। বাঁচতে চাই রে বাদশা, আমিও বাঁচতে চাই। জানিস বাদশা, আমারও স্বপ্নময় আকাশে একটা স্বপ্নের চাঁদ উঠেছিল। আমারও ইচ্ছে করে সেই চাঁদের আলো সারা গায়ে মাখিয়ে নিয়ে এই পৃথিবীটাকে অবাক করে দিতে, কিন্তু একটা কালো মেঘ এসে বারবার বারবার ওই চাঁদটাকে ঢেকে দেয়। আমার ইচ্ছে করে এই ভালোবাসার হাত দুটো দিয়ে ইচ্ছা শক্তি প্রয়োগ করে ওই মেঘটাকে টেনে হিচড়ে সরিয়ে দেয়। কিন্তু চাঁদরি আমায় দেখে মুখ ঘুরিয়ে নেয়, আর জ্যোৎস্নারা কানে কানে গেয়ে ওঠে, কি কেউ বা হাসে সারাটি জীবন, ও
কেউ কিছু নিতে নয়, শুধু যে দিতে চায়। সুখী তো সকলে হতে চাই দুনিয়া, কেউ সুখী হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়। সুখী তো সকলে হতে চাই দুনিয়া, কেউ সুখী হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়। দুঃখী শুধু দুঃখী শুধু রয়ে যায়। চলে গেল এক বুক যন্ত্রণা আর মিথ্যা মুক্তির স্বপ্ন নিয়ে বিন্দি চলে গেল। কিন্তু কি বলে গেল? কাকে ভালোবাসে ও? কে ওর থেকে মুখ ফিরে নেয়? আমি? না না, আমি তোকে ভালোবাসি, সত্যি আমি তোকে। তাহলে তাহলে বিন্দি কি অন্য কাউকে ভালোবাসে? যদি তাই বাসে, আমি আমার ত্যাগের মালা খুলে ওর গলায় পরিয়ে দেব। আমি নিজে হাতে ওকে মুক্তি দেব। বিন্দি, তুই বিশ্বাস কর, এই বাদশা কন্যা তোর ভালো চায়, এই অন্ধ গলি থেকে তোকে মুক্তি দিতে চায়। শুধু একবার বলে যা, তুই কাকে ভালোবাসিস? কাকে? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? অন্য কাউকে নয় মশাই, অন্য কাউকে নয়, তোমাকেই বলছি। এবার লক্ষ্মী ছেলের মতো কটা দিন ভালো হয়ে থেকো। আমি রবিবার দিন তোমার সঙ্গে দেখা করতে আসবো। ওরে বাবা, রবিবার? আরে রবিবার মানে তো 5-5টা দিন না বাবা, না এই 5টা দিন আমি তোমাকে না দেখে থাকতেই পারবো না। এমন ভাবে বলছো যেন আমাদের আর কোনোদিনও দেখা হবে না। আরে মশাই, এই দেখা শেষ দেখা নয়, আর তো আমাদের দেখা হচ্ছে। বেশ ঠিক আছে, তবে একটা কথা, আমি কিন্তু এখান থেকে যাচ্ছি না, এখানেই থাকছি। মানে? মানে আরে মানে বোঝাতে গেলে তোমার একজন সেক্রেটারি প্রয়োজন। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তার থেকে আমি তোমার সেক্রেটারি হয়ে গেলাম। এখন থেকে সবার সামনে বলবো, ম্যাডাম কি খাবেন, ম্যাডাম কোথায় যাবেন, আর সবার আড়ালে বলবো কি আমায় ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? লাগোতা পারে না, কখনো পারে না, লাগোতা পারে না, কখনো পারে না। মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? লাগোতা পারে না, কখনো পারে না, লাগোতা পারে না, কখনো পারে না। জোছনা চাঁদের বুকে ছিঁড়ে ভিজেতে পারে, আকাশ ধোঁয়ারা ঢেকে কি দিতে পারে? জোছনা চাঁদের বুকে ফিরে কি যেতে পারে, আকাশ ধ্রুব তারা থেকে কি দিতে পারে? পাপড়ি মেলা ফুল কুড়ি কি হতে পারে? পারে না, কখনো পারে না, লাগোতা পারে না, কখনো পারে না, লাগোতা পারে না, কখনো পারে না, না 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 পারে না, কখনো পারে না। অপূর্ব অপূর্ব
অসাধারণ অসাধারণ। আরে ভিডিও সাহেব যে এত সুন্দর গান গাইতে পারেন সেটা তো আমার জানা ছিল না। না মানে আসলে হয়েছেটা কি? আরে কিন্তু কিন্তু করছেন কেন? নিজের স্বামীর সঙ্গে? স্বামী? কে স্বামী? কেন সেদিন আপনি ওনাকে বিয়ে করেননি? বিয়েটা করলাম কোথায়? সেদিনকে তো ওর বিয়ের সাজটা নকল ছিল। আবার ভালোবাসার গভীরতা পরীক্ষা করার জন্যই তো সেদিন কোনে সাজে সেজেছিল আপনার প্রেমিকা? এম আই কারেক্ট? ইয়েস। এখনো তো প্রেমের গাড়িটা গড়গড়িয়ে ছুটে চলেছে, ওই ছাতনাতলা স্টেশন পর্যন্ত পৌঁছতেই পারছে না। বুঝবে বুঝবে, তার আগে প্রেমটা চুটিয়ে চালিয়ে যান। একে মা মনসা, তার উপর ধুনোর গন্ধটা ছিটিয়ে দিলেন তো। ও তো আমাকে আর কোনো কাজই করতে দেবে না। আচ্ছা স্যার আপনি বলুন তো, ও এখানে অফিসে কাজ করে বেড়াবে আর আমি শহরে গিয়ে একা একা ঘুরে বেড়াবো? তা কখনো সম্ভব? না না, মোটেই না মোটেই না। আমি যে আমার প্রেমের আকাশে সাতচঙ্গা রামধনু রঙ এঁকে রেখেছি, অপেক্ষা করতে করতে সেই রামধনু রঙকে কিছুতে হারিয়ে যেতে দেবো না, কিছুতেই না। বেশ তো, শুভস্য শীঘ্রম, 4 হাত এক করে নিলেই হয়। ম্যাডাম বলুন। আপনাদের এই ব্যাপারটা তো বাড়ির লোককে জানাতে চেয়েছিলাম, হ্যাঁ। পরে জানাবেন বলে চেপে যেতে বললেন। এখন নিশ্চয়ই বাড়ির লোককে জানানো হয়েছে? না 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 না, এখনো তো আমার বাবা মাকে জানানোই হয়নি। হ্যাঁ? আমি তো আমার দাদাকে এখনো কিছু বলতে পারি। আপনার দাদা? হ্যাঁ, আমার দাদা আমাকে ভীষণ ভালোবাসে, আর আমাদের এই সম্পর্কে কথাটা জানতে পারলে কিছুতেই অমত করবে না। বেশ তো, আপনাদের বাড়ি থেকে আপনাদের বাবা মাকে রাজি করাবো, তখন কিন্তু বাধা দিতে পারবেন না। আর একটা কথা ম্যাডাম, কি কথা? আজ থেকে আপনাদের আমি কাউকে আজ্ঞে আজ্ঞে করে কথা বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আপনাকে আর আগে আগে করে কথা বলতে হবে না। আজ থেকে তুমি আমাদের শুধু দাদা। হ্যাঁ? মানে দুর্জয় দা। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি বিড়াল নই, হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসা। তারপর ম্যাডাম? সাবধান, টাকাটা বের করবেন না, পুলিশ আছে পুলিশ। কেন পুলিশ কেন? বলি এমনটা তো হওয়ার কথা ছিল না। আরে এমনটা হবে সেটা আমার জানা ছিল নাকি? ওই নতুন ভিডিও হয়ে এসেছি তাই হয়তো আলাপ করতে। আচ্ছা, আপনাদের কি গোপন কথা আছে? তাহলে আমি আসি। ও আরে আপনি যাবেন, যান যান যান। না 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 না, কোনো গোপন কথা নেই, আপনি থাকুন না থাকুন। আচ্ছা ম্যাডাম, বলছিলাম উনি কে? সেক্রেটারি, মানে ম্যাডামের সেক্রেটারি। আরে বাবা 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 বাবা, ভালো ভালো, খুব আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? না মানে আপনি বলছিলেন আপনার যেন কি কাজ আছে তাই। কাজ তো আছে, তার আগে বলুন তো আপনার এই অ্যাটার্জিতে কি আছে? আপনি কিন্তু আপনার অধিকারের বাইরে কথা বলছেন অফিসার। আমার অ্যাটার্জিতে যাই থাকুক না কেন সেটা জানার অধিকার কিন্তু আপনার নেই। আলবাদ আছে, পুলিশ সন্দেহ করলে যে কোনো ব্যাপারে ইনকোয়ারি করা তার অধিকার আছে। রাইট সেক্রেটারি? ইয়েস স্যার। দেখো তো উনার অ্যাটার্জিতে কি আছে। দেখছি স্যার। আরে মশাই দেবেন তো, দাঁড়িয়ে আছে। একই স্যার, এই যে অ্যাটাচি ভর্তি টাকা। সে যা ভেবেছিলাম ঠিক তাই। তাহলে অ্যাটার্জি ভর্তি টাকাগুলো বিডিও সাহেবাকে ঘুষ দেওয়ার জন্য এনেছেন? না 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 না, আমি কোনো ঘুষ টুস খাই না, কোনো ঘুষ টুস খাই না। আরে মশাই কিছু একটা করুন, না হলে যে দুজনেই ফেসে যাব। উনি ঠিক কথাই বলেছেন অফিসার, ঘুষ দিতে টাকাগুলো কিন্তু আমি আনিনি। তাহলে অ্যাটার্জি ভর্তি টাকাগুলো বিডিও অফিসে নিয়ে এসেছেন কেন? ও ম্যাডাম, মানে কেন এলাম? কেন এলেন বলুন তো? আরে জাগ একটা কিছু বলুন। আরে দূর ছাই, কি বলি বলুন তো? কি বলবেন কি বলবেন কি বলবেন? হ্যাঁ আপনি বলুন, ওই টাকাগুলো আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, ওই গ্রামের উন্নতির জন্য। গ্রাম তহবিলে টাকাগুলো আপনি দান করতে এসেছেন। এটাই বলি। এই যে শুনুন অফিসার, মানে আমি বলছিলাম কি, এই টাকাগুলো হচ্ছে আমার এই পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, ওই গ্রামের উন্নতির জন্য। কি সর্বনাশ, এ তো অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। কি হলো মশাই, থেমে গেলেন কেন? গ্রামের উন্নতির জন্য। না মানে গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে টাকাগুলো উনি দান করতে এসেছেন। তাই বলছি। দেখুন তো মশাই, আপনাকে মিছি মিছি সন্দেহ করেছিলাম, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। না মানে বলছিলাম এতগুলো টাকা। না না, কোনো চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে গ্রাম তহবিলে টাকাগুলো জমা দিয়ে দেবো। সর্বনাশ করেছে। ও ম্যাডাম, সেক্রেটারি Yes, sir. তুমি বড় অ্যাটার্জিটা আমাকে দাও। এই নিন স্যার। থ্যাংক ইউ আনন্দ, থ্যাংক ইউ। Thank you, তাহলে sir. ম্যাডাম Thank you. আমি অ্যাটার্জিটা নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই। ভৈরব বাবু, আরে ও ভৈরব বাবু, কি বড় মন আপনার। এই দেখুন, এবার যখন টাকা দেওয়ার ইচ্ছে হবে আপনি আমাকে থানায় ফোন করে দেবেন, আমি নিজে এসে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে আমি গ্রাম তহবিলে জমা দিয়ে দেব। কেমন? আসি আনন্দ, আসি ম্যাডাম, আসি।
মাননীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবু। আরে মশাই দিচ্ছিলেন তো সব মাটি করে, এবার তোমরা দুজনেই ফেসে যেত। বিড়াল নয় হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসাক। এতগুলো টাকা মায়ের ভোগে চলে যাবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমার টাকাটা নিয়ে কি ভাবলেন সেটাই বলুন। মানে 5 লাখ। আপনি কি আমার সঙ্গে ইয়ার কি মারছেন? চোখের সামনে দেখলেন 5 লাখ টাকা আমার জলে চলে গেল। চলে গেল কি দানে গেল সেটা আমার জানার দরকার নেই। আমার কথা মতো 5 লাখ টাকা না পেলে সেক্রেটারি। ইয়েস ম্যাডাম। 2019 মানে কোভিড প্যান্ডেমিকের ঠিক আগের বছর এই নবগ্রাম ডেভেলপমেন্টের ফাইলটা বের করে আনো তো। টাকাটা কালই আপনি পেয়ে যাবেন। বিড়াল নয় হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসাক। আমি যে কি বিভৎসতা দুর্জয় রায় এখনো জানে না, এবার জানবে। বাপ বাপ করে ওই শালা শুয়োরের বাচ্চা এখান থেকে চলে যাবে। ম্যাডাম, কাল কিন্তু আমি টাকা দিতে আসবো না, কাউকে পাঠিয়ে আপনি টাকাটা নিয়ে নেবেন। কারণ নেড়া একবার বেলতলায় যায়, দুবার নয়। আর একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, বারবার ফাইল খোলার চেষ্টা করবেন না, তাহলে সারা গ্রামের সামনে আমি আপনার পরনের এই শাড়িটা খুলে নেব। মনে রাখবেন, ভিডিও হলেও আপনি মেয়ে মানুষ, 12 হাত কাপড়ে আপনাদের কাঁচা হয় না। কাঁচা হয় না নয়, কাঁচা আমরা দিই না। আরে 12 হাত কাপড়ের মধ্যে 6 হাত কাপড় যদি আমরা কাঁচাতেই খরচ করে ফেলি, তাহলে তোদের মতো কলঙ্কিত পুরুষগুলোর মুখ লুকানোর জন্য ওই মা বোনদের বিশাল আঁচল কোথায় পাবি রে জানোয়ার? I say you get out. ঠিক আছে, ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তবে আপনি একটু সাবধানে থাকবেন ম্যাডাম। আর মুখটা বন্ধ রাখবেন। মনে রাখবেন, আমি ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্র বাঘ।